এই ছেলেটা তার বাবার কোটি টাকার সম্পত্তি একদম ধুলায় মিশিয়ে দেয়। তার নাম জোহান। সে সব সময় বেকার থেকে বাবার সম্পত্তি নষ্ট করত। তাই তার বাবা তাকে কোম্পানির ট্রান্সপোর্ট সেকশনটা ধরিয়ে দেয়, কিন্তু তার তো ওইদিকে কোনো খেয়ালই ছিল না। সে সব সময় শুধু মেয়েদের পিছনে ঘুরতো আর নানা রকম জিনিস কিনে টাকা নষ্ট করত। কিন্তু একদিন এক মিথ্যা মামলায় পড়ে জোহানের বাবা তার কোম্পানি হারিয়ে ফেলে। এমনকি কিছু আইনি কারণেও তাদের বাড়িটাও নিলামে তোলা হয়। জোহানের দুইজন বড় ভাই ছিল, তারা আবার তাদের আলাদা আলাদা বিজনেস স্টে করত। তারাও তাদের বাবাকে ছেড়ে আলাদা থাকতে শুরু করে, যার কারণে জোহান আর তার বাবা একদম একা হয়ে পড়ে। তবে এবার জোহান তার লাইফ নিয়ে সিরিয়াস হতে থাকে। পরে সে তার এক বন্ধুর সাথে দেখা করে, যে কিনা অনেক গার্মেন্টসের সাথে শেয়ার কিনে রেখেছিল। এরপর এভাবেই দিন যেতে থাকে। জোহান তার বাবাকে নিয়ে ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। একদিন সে তার বাবাকে নতুন গার্মেন্টস দেখাতে নিয়ে যায়, যেটা কিনা তার বন্ধুর সাথে শুরু করেছিল। ছেলের এমন পরিবর্তন দেখে বাবা তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু একদিন জোহান তার বন্ধুর আসল পরিচয় দেখতে পায়। আসলে তার বন্ধু বিজনেসের নামে পার্টনারদের থেকে টাকা হাতিয়ে নিত আর ডিল সাইন করার নামে বিভিন্ন 5 স্টার হোটেলে সুন্দরী মেয়েদের নিয়ে থাকতো। যার কারণে জোহানের সাথে তার পার্টনারশিপেও জোহানের থেকে বেশি সে টাকা খরচ করে ফেলে, যার কারণে হিসাব না দিতে পেরে পালিয়ে গেছে। কিন্তু পরে জোহান তাকে খুঁজে বের করে কেলাতে শুরু করে। পরে সব শান্ত হলে জোহানের বন্ধু তাকে সরি বলে। এরপর জোহান বিজনেসটা ধরে রাখার অনেক ট্রাই করে, এমনকি বড় ভাইদের কাছে গিয়ে টাকা চায়। কিন্তু জোহান যেহেতু আগে থেকে টাকা নষ্ট করতো, তাই তারাও জোহানকে বিশ্বাস করে না। পরে বলে, তুই বাবাকে আমাদের কাছে রেখে যা, আমরাই বাবাকে দেখাশোনা করব। কিন্তু জোহান খুব ভালোভাবে জানতো তার বাবাকে এখানে রেখে গেলে কথায় কথায় তাকে খোটা শুনতে হবে। আর যে ভাই নাকি ছোট ভাইকেই বিশ্বাস করে না, সে ভাইয়ের সাহায্য তার দরকার নেই। এরপর তার বিজনেসটা রান করার জন্য বিভিন্ন ক্লায়েন্টের পিছনে ছুটতে থাকে। কিন্তু কপালে দুর্ভাগ্য লেখা থাকলে কি আর করা থাকে, যার কারণে খুব অল্প টাকাতেই কোম্পানি বিক্রি করে দিতে হয় আর নিজে বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে জোহান একটা মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি পায়। এদিকে জোহানের বাবা যখন অনেক দিন পর জোহানের অফিসে যায়, তখন জানতে পারে এই ফ্যাক্টরি নাকি জোহান বিক্রি করে দিয়েছে। এবার সেও বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার ছেলে অনেক পরিশ্রম করছে। যার কারণে জোহান বাসায় আসলে তার বাবা তাকে সাহায্য যোগায়। এরপর জব সূত্রে জোহান বিভিন্ন জায়গায় কোম্পানির প্রোডাক্ট দেখিয়ে ক্লায়েন্ট জোগাড় করতে থাকে। আর এই সুবাদে মেঘা নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, আর সেখানে মেঘার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। পরবর্তীতে তারা একসাথে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে যেত। এভাবে তাদের বন্ধুত্বটাও ধীরে ধীরে এক ধাপ এগোতে থাকে। এদিকে বাড়ি যাওয়ার সময় জোহান বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে উঠে জানতে পারে সে শহর থেকে খুব দূরে একটা গ্রামে চলে এসেছে। সেখানে এক মুরব্বী এসে তাকে জানায়, আজ তুমি আর কোনো বাস পাবে না, তাই আজ রাতটা তুমি আমার বাসায় থেকে যেও, কাল সকাল হলে না হয় চলে যেও। তবে অবাক করার বিষয় হলো, সেই লোকটার সাথে তার বাসায় গিয়ে দেখতে পায় আসলে এটা মেঘার বাড়ি, আর মুরব্বী হচ্ছেন মেঘারি বাবা। খাওয়া শেষে তারা রাতে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। পরবর্তী সময়ে মেঘা জোহানের বিষয়ে সবকিছু জানতে পেরে সেও জোহানের ব্যবসা ফিরে পেতে সাহায্য করতে শুরু করে। আবার যেই জোহান একদিন শুধু বাপের টাকা নষ্ট করত, তাকে এত কষ্ট করতে দেখে তার বাবারও অনেক খুশি হয়। এভাবে কাজ করতে করতে জোহান তার বিজনেসটা ফিরে পায়। এদিকে মেঘাও তার আগের কাজটা ছেড়ে দিয়ে জোহানের বিজনেসে সাহায্য করতে থাকে। মেঘার কাছে আগে থেকেই এক ফরেনার ক্লায়েন্ট ছিল, পরে তাকে দেশে এনে জোহান বিশাল একটা অর্ডার হাতিয়ে নেয়। আর এটাই ছিল জোহানের টার্নিং পয়েন্ট। এরপর থেকে জোহান গ্রামের মানুষদের কাজ শিখিয়ে বিজনেসে খাটাতে থাকে। ধীরে ধীরে তার নতুন ক্লায়েন্টের কাজ পেতে থাকে, আবার তার কাজের কোয়ালিটি সবার থেকে ভালো। আর এভাবেই সে সচ্ছলতা ফিরে পায়। তবে এখন সে যে পর্যায়ে আছে, তাতে তার পিছনে ফেরার আর কোনো দরকার নেই। জোহান আবারও তার হারানো বাড়িটা কিনে নেয়। সবাই জোহানের এই উন্নতি দেখে খুশি হয়, আর কয়েক বছর পর হয়তো জোহান তার বাবার পুরনো কোম্পানিটাও কিনে নিতে পারবে। পাশাপাশি মেঘা যেহেতু শুরু থেকেই পাশে ছিল, সেও বর্তমানে একটা সচ্ছল লাইফ কাটাচ্ছে। হয়তো সেই সম্ভবত জোহানের লাইফ পার্টনার হবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।